আসসালামু-আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি বলবো যে নতুন যেই আপডেটটা আসছে ইউটিউবে, যে সকল ইউটিউবার যাদের মনিটাইজেশন এনাবল আছে সবারকে ইউটিউবের কাছে ব্যাট প্রদান করতে হবে। আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে বলবো যে কিভাবে আপনারা ব্যাট প্রদান করবেন বা কত টাকা কত পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে ইউটিউবের ইনকাম থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি সাইফুল, আপনারা দেখছেন bdtip চ্যানেল। তো বন্ধুরা, যারা নাকি bdtip চ্যানেলের এখনও সদস্য হননি, অবশ্যই চ্যানেল নিচ থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইউটিউব সম্পর্কে যত লেটেস্ট আপডেট আছে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিডিওতে আমি প্রথমেই বলেছিলাম যে সকলকে ট্যাক্স দেওয়া লাগবে। হ্যাঁ, আপনার ঠিকই শুনেছেন, সকল ইউটিউবারদের যাদের মনিটাইজেশন এনাবল আছে সকলকেই ইউটিউবে ট্যাক্স প্রদান করতে হবে। ওকে, তো এখানে কিছু একটা লক্ষ্যমাত্রা আছে যে আপনি যত টাকা ইনকাম করেন, মানে ফুল ওয়ার্ল্ডে এখন যত ভিউয়ার্স আছে, শুধুমাত্র ইউএস থেকে আপনি যে টাকাটা আসতেছে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার পুরো ওয়ার্ল্ড থেকে এক্সাম্পল ধরেন 300 টাকা আসে, $300 আসে, একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনার পুরো ওয়ার্ল্ড থেকে 300 টাকা আসে, সেখান থেকে শুধু $50 আসে আপনার ইউএস থেকে। আমেরিকা থেকে যে $50 আসে, সেই $50 থেকে 15% ব্যাট আপনাকে প্রদান করতে হবে। আর যদি না করেন তাহলে আপনার যে ইনকাম, পুরো ইনকাম থেকে 24% টাকা ইউটিউবকে দিতে হবে। আপনার যেই 15% ব্যাটটার কথা বললাম সেটা মাত্র শুধু ইউএস থেকে যে টাকাটা আসবে সেই টাকাটার। কিন্তু এই সময়টা 31শে মের মধ্যে আপনার ট্যাক্স ইনফরমেশন প্রোভাইড করতে হবে ইউটিউবের কাছে। ওকে, করার পরেই আপনার এই টাকাটা, মানে 15% টাকাটা কেটে নেওয়া হবে। আর যদি আপনি 31শে মের মধ্যে আপনার ট্যাক্স ইনফরমেশন প্রোভাইড না করেন, তাহলে আপনার যা ইনকাম, আপনার ইউটিউব থেকে যত টাকা আপনি ইনকাম করেন সেখান থেকে সম্পূর্ণ টাকা থেকে আপনার 24% টাকা কেটে নেওয়া হবে, 24% টাকা আপনার কেটে নেওয়া হবে। এখন আপনারা ডিসিশন নেন কি করবেন, কারণ এটা এমন না যে আপনি এই অপশনটা অ্যাকসেপ্ট না করলেও চলবে। রুলস তো রুলস, আপনি যদি ইউটিউবে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা মানাই লাগবে। আপনি বিশ্বের যেই কোনো স্থানে থাকুন, যেখানে থেকে চ্যানেল পরিচালনা করুন না কেন, আপনার ট্যাক্স দিতেই হবে। এটা ইউটিউবের রুলস, এটা ইউটিউবের নতুন রুলস। আগে যারা ইউটিউবে কাজ করত তাদের কিন্তু কোনো ট্যাক্স দিতে হতো না, কিন্তু বর্তমানে এই সিস্টেমটা চালু হয়েছে। সেই জন্য সবার প্রিপারেশন নেওয়া উচিত যে ইউটিউবের যে টাকাটা ইনকাম করেন এখন আর ফ্রিতে নেওয়া যাবে না, ট্যাক্স দেওয়া লাগবে। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে যে সব কান্ট্রি থেকে ট্যাক্স নেবে না, শুধু ইউএস থেকে কেন? কারণ ইউএসের যে অ্যাডগুলো আসে সেগুলো এক্সপেন্সিভ বা সেখান থেকে বেশি টাকা আনা হয়। সেজন্যে আপনার ইউএস থেকে যেই টাকাটা আসবে সেখান থেকে আপনার 15% টাকা ব্যাট দিতে হবে। কিন্তু এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা টাকাটা যে পে করবো সেটা কি শুধু ইউটিউবের ইনকাম, নাকি অন্য কোনো যে রাস্তাগুলো আছে সেখান থেকে ইনকাম? সোজা কথায় বলি, যারা নাকি গুগল অ্যাডসেন্স থেকে যেই কোনো ওয়েতে আপনি টাকা ইনকাম করেন, সেটা হতে পারে সুপার সেট হতে পারে বা মেম্বারশিপ হতে পারে, চ্যানেল মেম্বারশিপ হতে পারে, আপনি যেই কোনো ওয়েতে গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, যেই কোনো মাধ্যমে আপনি টাকা ইনকাম করেন না কেন, ইউএস থেকে যেই টাকাটা আসবে সেখান থেকে আপনাকে 15% ব্যাট দিতে হবে 31শে মের মধ্যে। যদি আপনার, আমি আবারও বলছি, 31শে মের মধ্যে যদি আপনার ট্যাক্স ইনকাম ইনফো প্রোভাইড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ টাকা থেকে
24% ব্যাট কেটে নেবে ইউটিউব। তো বন্ধুরা, আজকের এই ইনফরমেশনটা এতটুকুই ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা ট্যাক্স ইনফোটা প্রোভাইড করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।